জীবন মানেই সংগ্রাম। কেউ হাসির আড়ালে লুকিয়ে রাখে শত কষ্ট, কেউ আবার কষ্টের মাঝেও খুঁজে নেয় বাঁচার আশা। ঠিক এমনই এক জীবনের গল্প নিয়ে নির্মিত হচ্ছে জীবন সংগ্রাম নামের একটি নাটক। ইট পাথরের এই শহরে পথ চলতি মানুষের মুখে জীবন সংগ্রামের গল্প ভেসে ওঠে যান্ত্রিক শহরে মধ্যবিত্তের জীবনের টানাপোড়েনের সংসার। জীবনের সকাল রাতে বিসর্জন দিয়ে পরিবারকে ভালো রাখতে রোবটের মতো বিরামহীন ছুটে চলা, শুধু এ ছুটে চলা কাগজের সেই টাকার খোঁজে। কেউ সেই অর্থের ছোঁয়া পেতে অফিসের পরেও ঘাম ঝরিয়ে ছুটে চলেন শহরের এই প্রান্ত থেকে ও প্রান্তে। সেই বাড়তি কিছু আয়ও ঠিক মতো যে চলে না, তবুও লড়তে হয় জীবন সংগ্রামের খেলায়। উত্তরায় এক শুটিং সেটে দেখা যায় এমনই এক নিদারুণ গল্পের প্রেক্ষাপট, যেখানে মূল চরিত্রে আছেন সময়ের আলোচিত অভিনেতা জাহের আলভী। শুটিং সেটে দেখা যায় সাইকেলে প্যাডেল মেরে খাবারের ডেলিভারিতে ব্যস্ত আলভী। সেই সঙ্গে চোখে মুখে তার রাজ্যের দুশ্চিন্তা আর ব্যস্ততা, কেননা জীবনের চাকা যে ঠেলতে হবে খুব দ্রুতই। নিজের সুখ স্বাচ্ছন্দ্য মাটি চাপা দিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে ব্যস্ত জীবন সংগ্রাম নাটকের নায়ক আলভী। নাটকটির মূল চরিত্রে অভিনয় করা জাহের আলভী ও অভিনেত্রী শ্রেয়সী শ্রেয়া বলেন, আমি বেসিক্যালি আমার ব্যক্তিগত জীবনের সংগ্রামী একটা ছেলে। তো গল্পের নামটা শুনেই আমার কাছে খুব ভালো লেগেছে। তারপর তো গল্পটা পড়ার পর আমার কাছে মনে হলো যে হোয়াট আ ফ্যান্টাস্টিক স্টোরি ইট ইজ। আর যেখানে সংগ্রাম করা লাগে ওই জায়গায় আসলে আমি সবসময় এগিয়েই থাকি। আমার কাছে মনে হয় সংগ্রাম ছাড়া জীবনের কোনো মানে নাই। তো গল্পটার সাথে আমার ব্যক্তি জীবনেও একটু মিল আছে। তো আমার কাছে গল্পটা ভালো লেগেছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এই জন্যই আসলে করা। আজকের জীবন সংগ্রামের গল্পটা খুবই সুন্দর, বিটার সুইট একটা গল্প। একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলের টানাপোড়েন, তার লাভ লাইফ, তার ফ্যামিলি লাইফ, সব কিছু মিলিয়ে সুন্দর একটা গল্প। আর আমি আছি তার প্রেমিকা ভূমিকায়, এবং মেয়েটারও একটা কন্ট্রিবিউশন থাকে ছেলেটার লাইফটাকে আরেকটু সুন্দর করে তোলবার। সো লাস্ট পর্যন্ত মেয়েটা আর ছেলেটাকে একসাথে থাকতে পারে, ছেলেটা কি তার জীবন যুদ্ধে হেরে যায় নাকি জিতে যায়, তার জন্য দেখতে হবে জীবন সংগ্রাম নাটকটি। এই নাটকে উঠে এসেছে সেই সব মানুষের গল্প যারা প্রতিদিন লড়াই করে টিকে থাকে। এমনটাই বলছিলেন নাটকটির নির্মাতা নাজমুল রনি। নাটকের প্রেক্ষাপটটা আসলে আমাদের বর্তমান সময় নিয়ে, যেটা হচ্ছে যে মিডল ক্লাস ফ্যামিলির ঢাকা শহরে থাকা, কত কষ্ট, কত সংগ্রাম করে জীবন চালাইতে হয় তাদের, এটার উপর মানে ডিপেন্ড করে একটা গল্প। যে একটা অফিসের পিয়ন যে 12,000 টাকা স্যালারি পায়, সে আসলে ঢাকা শহরে কিভাবে থাকে, কিভাবে তার সংসার চালায়, কিভাবে তার জীবন যুদ্ধ চলে, এটা নিয়ে আমাদের একটা গল্প। আমাদের দেশে এখন অনেক যুদ্ধ করতেছি আমরা, যারা মিডল ক্লাস ফ্যামিলি ওন করি বা মিডল ক্লাস ফ্যামিলিতে বসবাস করি, তাদের লাইফস্টাইল আসলে ডে বাই ডে অনেক কঠিন হয়ে যাচ্ছে। সো এই সংগ্রামটাই আসলে আমরা এই গল্পটার মধ্যে দিয়ে দেখাইতে চাইছি। নাটকটিতে আরো দেখা যাবে প্রবীণ অভিনেত্রী দিলারা জামানকে, সেই সঙ্গে আছেন মুকিত জাকারিয়া এবং 8 বছরের বিরতি ভেঙে অভিনয়ে ফেরা বাপ্পি আশরাফ। নাটকটি নিয়ে তারা বলেন, আজকে একটা ভিন্ন ধরনের গল্প। আসলে এখন তো তেমন গল্পে যে একটা চমক এবং চরিত্রের যে বৈশিষ্ট্য, এগুলো আমরা তেমন খুঁজে পাই না। বিশেষ করে আমাদের জন্য কোনো চরিত্রই তেমন থাকে না নাটকে। তো অনেক দিন পরে একটা সুন্দর গল্প এবং চরিত্র, আহমেদ হাসান নোমানের লেখা আর নাজমুল রনির কাজ আমি আগেও করেছি, দক্ষ পরিচালক, এবং তার সাথে কাজ করে আগেও আনন্দ পেয়েছি, আজকেও ভালো লাগছে। কারণ সে অনেক ধরে কাজ করে এবং প্রত্যেকটি চরিত্রের যে প্রয়োজন, সে চরিত্রটিকে দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করার জন্য যতটুকু পরিশ্রম করার সে করে। তো আজকে সারাদিনই কাজ করছি, ভালো লাগছে। এ ধরনের কাজ যত হবে আমরা দর্শক ধরে রাখতে পারবো। দর্শক এখন টেলিভিশন থেকে মুখ সরিয়ে নিচ্ছে, নাটক থেকে। এটা আমাদের জন্য, আমরা যারা দীর্ঘ প্রায় 60 বছর ধরে এই অভিনয় করে জীবন কাটিয়ে দিলাম, আমাদের জন্য অনেক কষ্টের, অনেক বেদনার। তো এখন আবার নতুন করে যখন এই ধরনের কাজগুলো দেখি, উৎসাহিত হই, আনন্দিত হই, পুলকিত হই। আমি এমডি, একটি কোম্পানির এমডি। যে অবস্থা হচ্ছে যে আমার যে এমপ্লয়িরা
ওদের কোনো ভ্রুক্ষেপণ নাই যে কোম্পানি দিন দিন ডাউন হয়ে যাচ্ছে, কিন্তু কোম্পানি ডাউন হয়ে যাচ্ছে ঠিকই, তারা কিন্তু সবসময় যে কাজটা করে একটা ভাউচার দিয়ে কেউ 10,000 টাকা, কেউ 12,000 টাকা, কেউ 20,000 টাকা আননেসেসারি নিয়ে যায়। ওই প্র্যাকটিসটা রয়ে গেছে, কিন্তু কোম্পানি কিন্তু ডাউনের দিকে, কোনো ভ্রুক্ষেপণ নাই। তারপরও আমি স্ট্রেট যখন বলেছি যে কোম্পানির অবস্থার স্ট্যান্ড কিন্তু অনেক ডাউন হয়ে যাচ্ছে, অচিরে যে কোনো সময় অফিসটা বন্ধ করে দিতে বাধ্য হব। কোনো মতে কথাগুলো বলছি, হঠাৎ করে আমার এক এমপ্লয়ি ম্যানেজার সে বললো, স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার কিন্তু 10,000 টাকা লাগবে। হোয়াট দ্য হেল আর ইট? আমরা সবাই মিলে যে জীবন সংগ্রাম করি, সেই জীবন সংগ্রাম আজকে নাটকের নাম। আজকে এটা হচ্ছে হামেদ হাসান নোমান লিখেছে, পরিচালনা হচ্ছে নাজমুল রানী। জাহির আলভী হচ্ছে মেন ক্যারেক্টার, একটা অফিসে সে চাকরি করে, অফিসের পিয়ন। ওই অফিসের ম্যানেজার হচ্ছে আমি। হারতে নয়, জিততে নয়, লড়াইটাই ধ্রুব সত্য। স্বপ্ন যদি মরে যায়, বাঁচবে না কোনো দৃষ্ট। জীবন সংগ্রাম শুধু একটি নাটকই নয়, এটা আমাদের চারিপাশের বাস্তবতার আয়না, যেখানে প্রতিটি চরিত্র, প্রতিটি দৃশ্য আর প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে বেঁচে থাকার লড়াইয়ের সৌন্দর্য। এমনটাই মনে করছেন নাটকের নির্মাতা ও অভিনেতা অভিনেত্রীরা। খুব দ্রুতই শুটিং শেষ করে জীবন সংগ্রাম নামের এই নাটকটি একটি স্যাটেলাইট টেলিভিশনে প্রচারিত হবে বলে জানান নির্মাতা নাজমুল রনি। দেবরায় দীপ্ত, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।